আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকের একটি নতুন ভিডিওতে। ক্লান্ত এবং অবসাদ জীবনের শান্তি খুঁজতে আমরা বেরিয়ে পড়েছিলাম আবারও নতুন এক অধ্যায়। আজকে আমাদের গন্তব্য ছিল সুদূর সেই ঢাকা দক্ষিণের মনোরম সেই আনারস বাগানে, এবং আমাদের যাত্রা ছিল বিকেলে। আমরা সেই বিকালের মনোমুগ্ধকর আবহাওয়াকে উপভোগ করে চলতেছিলাম আমাদের গন্তব্যের দিকে। পথিমধ্যে মনে পড়ে সেই মহান রবের কথা, যিনি এই প্রাকৃতিকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন। তিনি না কত সুন্দর। রবের কথা চিন্তা করে আমরা চলতেছিলাম আমাদের যাত্রাপথে। হঠাৎই আমাদের চোখে পড়ে আমাদের সেই সবার পরিচিত বাজারটি। গোলাপগঞ্জ বাজারের প্রকৃতি ছিল মনোমুগ্ধকর, সেই সাথে ছিল আকাশের সুন্দর ভিউ। সব মিলিয়ে এই বাজারটিকে একটি প্রাকৃতিক রূপে রূপান্তর করেছিল সেই আকাশের চমৎকার ভিউটি। পাশাপাশি আমরা চলতেছিলাম সেই আকাশের ভিউয়ের সাথে, এবং গোলাপগঞ্জ বাজারটি এত পরিষ্কার যা দুচোখ দিয়ে দেখলে মন জুড়িয়ে যায়। শুধু গোলাপগঞ্জ বাজারের সেই পয়েন্ট ব্যতীত সব জায়গায় যানজট মুক্ত সবসময় থাকে, আর এটি 2-3টি রাস্তার মোড়, তাই সেখানে সবসময় যানজট লেগেই থাকে। চলতেছিলাম রাস্তার পাশ দিয়ে, হঠাৎ করে আমরা দেখি সেই সুন্দর মসজিদটি, যেটি দেখে মন আরও জুড়িয়ে যায়। তারপর বন্ধু হাসান আমাদের জন্য টিকিট ক্রয় করে তার নিজের টাকা দিয়ে। মনে হয় এটি ইতিহাসের প্রথম ছিল তার আমাদের জন্য কোনো কিছু ক্রয় করা। তারপর আমরা এই টিকিট নিয়ে চলতে শুরু করি সেই আনারস বাগানের দিকে, এবং পথিমধ্যে আমাদের দেখতে পাই সেই আনারস বাগানের মালিকের বাড়ি, এবং আনারস বাগানে ঢুকতেই আমাদের মন জুড়িয়ে যায় সেই প্রাকৃতিক দৃশ্য থেকে, যেই প্রাকৃতিক দৃশ্যের জন্য আমরা গিয়েছিলাম সেখানে। আমরা হেঁটে হেঁটে পাহাড়ের চূড়ায় উঠতেছিলাম। মনে হয় আমরা আরো একটি মাউন্ট এভারেস্ট জয় করে ফেলতেছি, যেটি তেজিংডো ও এডমন্ড হিলারি করেছিলেন। সেটি হয়তো আমরা আজকে করতে যাচ্ছি, কিন্তু পরবর্তীতে দেখা গেল না, এটি একটি মাউন্ট এভারেস্ট নয়, এটি মাউন্ট এভারেস্টের তুলনায় অনেক ছোট, কিন্তু এর প্রাকৃতিক সৌন্দর্য এত বেশি যেটি মাউন্ট এভারেস্টকেও হার মানাবে। এত সুন্দর প্রাকৃতিক মনোমুগ্ধকর পরিবেশ দেখার পর কার না মন চায় এই পরিবেশের মধ্যে হারিয়ে যেতে, যেটি আমরাও হারিয়ে গিয়েছিলাম সেই সময়। আমাদের মধ্যে জোর প্রতিযোগিতা চলতেছিল, কে কার আগে দৌড়ে পাহাড়ের চূড়ায় গিয়ে পৌঁছি। এবং সেই প্রতিযোগিতায় আমার বন্ধু সুনামের সহিত এবং বিশেষভাবে তিনি বিজয় অর্জন করেছেন। তিনি হচ্ছেন রাইহান সাহেব। আপনারা দেখতে পাচ্ছেন তিনি বিজয় অর্জন করেছেন। পাশাপাশি 2-1টি ভিডিও আমি নিজের একটু ব্যবসাবের জন্য আসলে জাস্ট করা, সময়কে শুধু মোবাইলের মধ্যে রাখার জন্য, যাতে ভবিষ্যতে এই সময় আমাদের জন্য সুলানি সময় হয়ে যায়। কারণ আমরা জানি যে আজকের আমাদের কাজকর্মগুলো ভবিষ্যতের অ্যাক্টিভিটিস, এবং এই গার্ডেনের প্রধান আকর্ষণ হচ্ছে এই জায়গাটি এবং তার প্রাকৃতিক পরিবেশ। এবং এ পর্যায়ে আমরা আমাদের ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। দেখা হবে আবার কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তাই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।